আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য। দেশ এবং দেশের বাহিরে, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, নিশ্চয় অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুন্দর একটা সকাল দিয়ে আজকে ব্লগটা আমি শেয়ার করতেছি আপনাদের মাঝে। তো যাই হোক, এখন সকাল 6টা, আমি ছাদের উপরে আসছি। তো কিছু পুঁইশাক পাতা আমি কেটে নিব, যেহেতু অনেক বড় হয়ে গেছে পাতাগুলো, সেজন্য। তো কিছুদিন আগে আমি এগুলি সব কেটে দিয়েছিলাম, মাশাল্লাহ আবারও অনেকগুলো হয়েছে, আর ডাটাগুলো লাগিয়ে দিছি। এরপরে কিছু পুঁইশাক বিচি যেটা বলে, ওগুলোও অনেক হয়েছে। তো যে আমি আবারও আগা কেটে দিচ্ছি। তো কিছুদিন পরে দেখবো আবারও ডালপালা বের হয়ে গেছে। মাশাল্লাহ অনেক ভালো লাগে, আর খুব ঠান্ডাও লাগতেছে। শীত তো প্রায় চলে আসছে, আর অনেক বাতাসও ছাদের উপরে। তো যেহেতু আমি অনেক ভোরে উঠে যাই ঘুম থেকে, তো এই যে এখানে টক ফল বলে এগুলোকে, অনেকে তো চিনেন। তো এগুলি রান্না করেও খাওয়া যায়, তবে আমি এখনও পর্যন্ত খাইনি রান্না করে। তো আমার শাশুড়ি আম্মা এগুলি কিন্তু অনেক পছন্দ করে। আমি এগুলা ওনার জন্য এখান থেকে কেটে নিচ্ছি। আর দেখুন, এখনও কিন্তু একটু একটু অন্ধকার আছে, এখনও তেমন একটা আলো হয়নি। তো যাই হোক, দেখতে থাকুন আমার ভিডিওটা, নিশ্চয় অনেক ভালো লাগবে। আর অনেক সুন্দর লাগতেছে চারিপাশে পাখির ডাক আর কাকের শব্দ। এরপরে আমি চলে আসছি নিচে। শীত তো প্রায় চলে আসছে, আমরা তো সবাই জানি। আর শীতের শুরুতে ভাপা পিঠা দিয়ে শীতটা উপভোগ করতে অনেক ভালো লাগে। তা আমি আজকে ভাপা পিঠা বানাবো, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যেখানে কিছু চাউলের গুঁড়া আমি এখানে নিয়ে নিলাম, আরও কিছু লবণ দিয়ে দিব অল্প। তো চালের গুঁড়ির সাথে আমি লবণটা একটু মিশিয়ে নেব। এরপরে ঠান্ডা পানি দিয়ে আমি গুঁড়িটা করে নেব, মেখে নেব। তো এটা তেমন একটা শক্ত করব না, আবার তেমন একটা নরমও করব না, যেহেতু এটা ভাপা পিঠার গুঁড়ি। তো এই যে দেখুন, আমার চাউলের গুঁড়িগুলো আমি রেডি করে নিব এখন চাল নিতে চাইলে। তো ভাপা পিঠা কিন্তু এখনও খাওয়া হয়নি, যেহেতু শীত চলে আসছে। আর এই যে আমি প্রথম ভাপা পিঠা বানাচ্ছি। তো আমি অফ ক্যামেরাতে এগুলি সবগুলো চেলে নেব, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে সেজন্য। আর পানিও কিন্তু পরিমাণ মতো দিছি, আমি একদম সুন্দর মেখে নিব আমি। এরপরে এই যে আমি দেখুন, আমার কয়টা ভাপা পিঠা বানানোর পাতিল, আর অন্যদিকে আমি গুড়টাও ছুরি দিয়ে কেটে নিছি কিছুটা। এই যে নারিকেলও কুড়িয়ে নিছি, এরপরে চাউলও রেডি করে ফেলছি। তো দেখি কোনটাতে বানানো যায়। আর এই পাতিলটা কিন্তু আমি মেলা থেকে নিছি, প্রায় আজকে 2 বছর হয়ে গেছে, এখনও কিন্তু এটাতে বানানো হয়নি। আর এটা কিন্তু তার আগে নিলাম। এরপরে এটা হচ্ছে রাইস কুকারের যেটা ভিতরের অংশ, ওটা। তো আমি কিন্তু রাইস কুকারে এটাতে আরও একবার বানিয়েছি, প্রায় 2 বছর হয়ে গেছে। তো এইবারও বানাবো এটাতে করে। আর এই যে দেখুন, আমি কোটাগুলো ভালো করে ধুয়ে নিয়ে ঢাকনাগুলো, তারপরে শুকনা চাউলের গুঁড়ি দিয়ে আমি ভিতরের অংশটা একটু শুকিয়ে নিছি। তো এরপরে আমি কিছু চাউলের গুঁড়ো দিয়ে এরপরে গুড় দিয়ে দিব, তারপরে নারকেল। তো আমি কিন্তু ডবল করে দিচ্ছি এখানে নারকেল আর গুড়। প্রথমে দিয়ে আমি চাউলের গুঁড়ি দিয়ে একবার ঢেকে দিব, তো উপরে আবারও দিয়ে দিব আমি নারকেল এবং গুড়। তো
তো একটু নারকেল আর গুড়টা বেশি দিলে খেতে অনেক মজা লাগে। আর গুড়টা কিন্তু অনেক ভালো ছিল, একদম খেজুরের গুড়, যেটা খেজুরের রস যেটা বলে, ওটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। তা আমি এক এক করে সবগুলো 4টা এখানে বাটি নিছি আমি, তো 4টাতে আমি রেডি করে নিব। তো যাই হোক, অফ ক্যামেরাতে আমি সবগুলো যে এখানে দিয়ে দিছি, রাইস কুকারে বানাবো। আর রাইস কুকারের এই যে ঢাকনা, এটাতে বানালে কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তো আমি হালকা একটু চাপ দিয়ে এই যে আমি বাটিটা উঠিয়ে নিছি এখান থেকে। দেখুন মাশাল্লাহ, পিঠেগুলো একটাও কিন্তু ফাটেনি। আর একটু উপর থেকে টোকা দিলে একদম আলতো হাতে করে এটা টান দিলে উঠে যাবে। এটা হাতে জোরে যদি দিই তবে পিঠাটা ভেঙে যেতে পারে, সেজন্য আমি একদম অনেক হালকা করে ধরছি। এই যে 4টাই আমি দিয়ে দিছি। তো আমি এগুলি এখন এই যে গরম পানি আমি বসিয়ে নিছি আগে থেকে। তো স্টিলের পাতিলে আমি পানিগুলো একদম ফুটিয়ে নিছি। এরপরে আমি রাইস কুকারের ইয়েটা বসিয়ে দিচ্ছি উপরে। আর এমনি সিলভারের পাতিলে যদি গরম পানিটা করতাম তাহলে কিন্তু পাতিলটা কালো হয়ে যেত, আর স্টিলের পাতিলে কালো হয়নি। তো আমি এখানেই দিয়ে দিছি। তো 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখতেছি। এটাতে কিন্তু অনেকগুলো দেওয়া যাবে, প্রায় 7-8টা দেওয়া যাবে পিঠা রাইস কুকারে এটাতে। তো আমি এখন নামিয়ে নিব পিঠাগুলো। তো এখন কিন্তু খুব সকাল, আর খেজুরের গুড় যেটা বলে ওটা তো অনেক ভালো, আর খেজুরের রস ওটা তো এখনও বের হয়নি। তো এটা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো মাশাল্লাহ, দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়ে একদম হয়ে গেছে। তো অনেকে পিঠা বানালে কিন্তু ফেটে যায়। তো দেখুন আমার পিঠাগুলো, আপনারা বলবেন কেমন হয়েছে আমার পিঠাগুলো। তো দেখুন, আর যাদের রাইস কুকার আছে তারা কিন্তু আপনারা চাইলেও এটা দিয়ে বানাতে পারেন আপনাদের বাসায় যদি থাকে। তো আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। একদম এই যে অফ ক্যামেরাতে আমি সবগুলো বানিয়ে নিছি। তো এখান থেকে কিছু পিঠা আমার শাশুড়ি যেহেতু ননাসের বাসায় গেছে, তো ওইখানে নিয়ে যাব কিছু পিঠা ওনার জন্য। তো মাশাল্লাহ, উনি পিঠা অনেক পছন্দ করে আমার হাতের। আর একবার বানিয়েছি আমি, তো উনি খেয়েও বলছে অনেক মজা হয়েছে। আর এটা কিন্তু আগামীকালের ভিডিও, তো খেয়ে আপনার সঙ্গে শেয়ার করতেছি। তো আমি কিছু পিঠা নিয়ে যাব আর কিছু পিঠা বাসায় রেখে দিব। তো এই যে দেখুন টক ফল যেটা, ওইটাও নিয়ে যাব ওনার জন্য, আর পুঁইশাক পাতাগুলো দিয়ে দিব, যেহেতু আমার শাশুড়ি একটু শাক তারপরে যেগুলা খেতে অনেক পছন্দ করে। তো এখানে কিছু পিঠা আমি বক্সে নিয়ে নিছি, যেহেতু আমার ননদ অসুস্থ, তো ওনার বাসায় যেহেতু আছে উনি, তো ওনার জন্য কিছু নিয়ে যাচ্ছি আমি। আর এদিকে আমার আপা, আমার বড় বোন আমার জন্য কিছু বিরিয়ানি ভাত পাঠাইছে, যে মুরগি মাংস দিয়ে বিরিয়ানি ভাত পাঠাইছে রান্না করে। তো আমার আম্মার মৃত্যুবার্ষিকী, উনি মিলাদ পড়াইছে বাসায়, তো আমার জন্য কিছু পাঠাইছে যে। আর বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছে। তো যাই হোক, ভিডিওর এই মুহূর্তে এসে আমি আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে। তো যে চড়ুই পাখি সবসময় কিন্তু মেহেদি বিচিগুলো ওরা এসে খেয়ে ফেলে, তো ওদের হয়তো রিজিকে আছে এগুলা। তো এখান থেকে আজকে ভিডিওটা শেষ করব, আশা করছি অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর সকালবেলা এই যে সূর্য
উঠে গেছে, তো সেটাও আমি ক্যামেরা বন্দি করলাম। তো ভালো থাকবেন সবাই, নিশ্চয় অন্য কোনো ভিডিওতে দেখা হবে। যে এগুলা, আল্লাহ হাফেজ।